গভীর রাতে আগুনে পুড়ল মহাখালীর সাততলা বস্তির প্রায় ৩০০ ঘর। ১.৫ ঘন্টার চেষ্টায় রাত ৪:৩০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। বস্তির পাশের এক দোকান থেকে আগুনের সূত্রপাত অভিযোগ স্থানীয়দের, তবে তদন্তের পরেই প্রকৃত কারণ জানা যাবে বলে বলছে ফায়ার সার্ভিস। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। বুধবার গভীর রাত রাজধানীর মহাখালীর সাততলা বস্তিতে বিকট শব্দে বিস্ফোরণ, এরপর মুহূর্তেই ছড়িয়ে পড়ে আগুন। দ্রুত খবর দেয়া হয় ফায়ার সার্ভিসে, তবে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় প্রায় আধা ঘন্টা পরে। প্রথম ধাপে 4টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করলেও কিছুক্ষণের মধ্যে যোগ দেয় আরও 4টি ইউনিট। তবে বস্তির সংকীর্ণ প্রবেশপথের কারণে ঠিকমতো কাজ করতে পারেনি সবগুলো ইউনিট। ভয়াবহতা দেখে তারা এই ফার্স্ট রেসপন্ডিং অফিসার সাহায্য চায় পর্যায়ক্রমে আমাদের 5টা স্টেশন থেকে মোট 12টি ইউনিট আসে। আপনারা দেখতে পেয়েছেন যে এখানে ঢুকার রাস্তাঘাট খুবই সরু, যেখান দিয়ে আমাদের গাড়িগুলো ঢুকতেছে না। আগুন লাগার পর ঘুম থেকে উঠে দ্রুত ঘর ছাড়ে বস্তিবাসী, খালি হাতে আশ্রয় নেয় সড়কে। অনেকে যোগ দেয় আগুন নিভানোর কাজে। ফায়ার সার্ভিসের প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় ভোর 5:20 দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। বড় যাই ফ্রিজ কিচ্ছু নেই, সব শেষ। কাগজপাতি যত কিছু আসলো সব শেষ হয়ে গেছে। মাল সামানা সব লেগে শেষ হয়ে গেছে, কিছুই নেই, খালি ব্যাগটা নিয়ে কোনো রকম বাইরে আইছি। বস্তির পাশের এক ভাঙাড়ির দোকান থেকে আগুনের সূত্রপাত, অভিযোগ স্থানীয়দের। অগ্নিকাণ্ডের তদন্ত শেষে জানা যাবে প্রকৃত কারণ, বলছে ফায়ার সার্ভিস। দিকে সব ছড়াইছে, আমাদের বিল্ডিং থেকে পর্যাপ্ত আমরা ছাদ থেকে পানি দিছি, আমার নিজের হাউস থেকে পানি দেওয়ার কারণে এই পাশের কিছু ঘর সম্পূর্ণভাবে পড়তে পারে নাই। যে দোকানের ভিতরে আগুন লাগছে ওইগুলো আপনার একটু তালা মারা ছিল, তখন আমরা গেছি আগুন নিবানোর লেগে ভাঙচুর করার চেষ্টা করছিলাম, তো এমনিতে পানি মারতে কিন্তু আগুন নিবানোর কোনো সম্ভব হয়নি। আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের তদন্ত কমিটির প্রতিবেদনে মিলবে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র। এর আগে গত বুধবার মধ্যরাতে আগুনে ছাই হয়ে যায় রাজধানীর গাবতলীর মোল্লা বস্তির কয়েকশো ঘর। আর দুপুরে ভাসানটেকের বিআরপি বস্তিতে পুড়ে যায় অন্তত 35টি ঘর ও দোকান। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।